কেমন লাগছে এখানে থাকতে? ভীষণ ভালো লাগছে। আচ্ছা, একদম শান্তপ্রিয়, শান্তিপ্রিয় জায়গাটা। একদম। রুমটা কিন্তু বেশ বড়, এটা 3 বেডের রুম। 40 টাকা দিলে পেট ভরা ভাত, সবজি, তরকারি সব কিছু দিচ্ছে। দুপুরের প্রসাদের কুপন এখান থেকেই দেওয়া হয়ে থাকে। কেসা লাগ রা হ্যায়? अच्छी लग रही है जगह, अच्छी अच्छी लग रही है। है। আর রুমটা কিন্তু এসি রুম। এখানে থেকে কেমন লাগছে একটু বলুন। ভালো লাগছে, আশ্রম তো। হরিদ্বার ঘুরতে আসবেন ভাবছেন, আর এসে নিরিবিলিতে সুন্দর একটা আশ্রমিক পরিবেশে থাকতে চাইছেন? তাহলে চলুন আজ আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে থাকলে সুন্দর একটা আশ্রমিক পরিবেশ পাবেন, সঙ্গে পাবেন মনের শান্তি। আজ দিতে চলেছি হরিদ্বারেরই সেরকমই একটা জায়গার হদিশ। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। নমস্কার, সুপ্রভাত জানাচ্ছি হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘ থেকে আপনাদেরকে। আজ আমি এসেছি হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘতে। আপনারা অনেকেই হরিদ্বারে এলে বা অনেক জায়গাতেই বেড়াতে গেলে ভারত সেবাশ্রম সংঘতে থাকতে পছন্দ করেন, বা অবশ্যই ভারত সেবাশ্রম সংঘটি একবার দর্শন করার চেষ্টা করেন। হরিদ্বারেও রয়েছে খুব সুন্দর একটি ভারত সেবাশ্রম সংঘ, যেটি হরিদ্বার রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডের খুব কাছে, পায়ে হেঁটে বা রেলওয়ে স্টেশন থেকে মিনিট 5-7-এরই রাস্তা। তো আমি আজকে সেই ভারত সেবাশ্রম সংঘে আছি। ভারত সেবাশ্রম সংঘটি আপনাদেরকে ঘুরিয়ে তো দেখাবই, এর সঙ্গে এখানে কি কি পরিষেবা দেওয়া হয়ে থাকে, এখানে আসলে কি কি সুবিধা পেতে পারেন বা কি কি রয়েছে এখানে, সেগুলো আপনাদের দেখাবো। যেহেতু এখানে থাকার জায়গাও রয়েছে, আমি চেষ্টা করছি যদি কিছু থাকার জায়গাও আপনাদের দেখানো যায়। এছাড়া আপনারা সকলে জানেন ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রতিদিনই প্রসাদ পাওয়া যায়, এবং প্রসাদের কুপনও এখান থেকে কিভাবে নিতে হবে, কি করতে হবে, সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলেই জানেন ভারত সেবাশ্রম সংঘ সবসময় মানুষের সেবায়, মানুষের পাশে রয়েছে। আর এখান থেকে হরিদ্বার থেকেই তো চারধাম যাত্রা হয়ে থাকে। এই চারধাম যাত্রার সময়ও কিন্তু প্রচুর মানুষ এখানে এসে থাকেন। চারধাম যাত্রার সময় যারা হরিদ্বারে এসে থাকতে চাইছেন তাদের জন্য খুব ভালো একটি জায়গা হতে চলেছে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ। তাই আমার ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকুন, আমি চেষ্টা করছি সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা। তার আগে হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘে কিভাবে আসবেন আপনাদের জানিয়ে রাখি। হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘটি হরিদ্বার স্টেশন এবং হরিদ্বার বাস স্ট্যান্ডের খুব কাছেই অবস্থিত। এখান থেকে পায়ে হেঁটেও আপনারা চলে যেতে পারেন। এই হলো হরিদ্বার রেলওয়ে স্টেশন। এখান থেকে সোজা খানিকটা গেলেই পৌঁছে হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘ। হরিদ্বার স্টেশনের বাইরেই রয়েছে প্রচুর অটো এবং টোটো। আপনারা যদি পায়ে হেঁটে না যেতে চান তাহলে বাইরে বেরিয়ে যে কোনো অটো বা টোটো বুক করে নিন। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। ঢুকেই সামনে রয়েছে চ্যারিটেবল ডিসপেন্সারি, যে জিনিসটা সমস্ত ভারত সেবাশ্রম সঙ্গেই চলে। হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথিক দু রকমের ডিসপেন্সারি রয়েছে। বিকেল 4টে থেকে চলে হোমিওপ্যাথিক ডিসপেন্সারি, 4টা থেকে 5টা, আর বিকেল 5টা থেকে 7টা অবধি চলে অ্যালোপ্যাথিক ডিসপেন্সারি। আর সামনে যে বিল্ডিংটা পুরোটা দেখছেন, আমি পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সামনে যে এত বড় যে বিল্ডিং গুলো দেখছেন, এটাই পুরোটাই কিন্তু থাকার জন্য ব্যবস্থা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন খুব সুন্দর বিল্ডিং। এখানে রয়েছে থাকার ব্যবস্থা, তবে বাঁদিকে মহারাজদের থাকার ব্যবস্থা। ডান দিকে যে বিল্ডিংটা রয়েছে, অর্থাৎ যে দিকটায় এই যে দেখাচ্ছি, এই যে ডান দিকে যে বিল্ডিং গুলো রয়েছে, এই দিকটা হচ্ছে যারা বেড়াতে আসছেন বা এখানে ভারত সেবাশ্রমের সঙ্গে থাকবেন বলে আছেন তাদের থাকার ব্যবস্থা। ডান দিকের বিল্ডিংটা ঢুকেই পড়বে। ঢুকেই বাহাতে রয়েছে একটা বুক স্টল, আর এই বুক স্টলে বিভিন্ন রকম বই তো পাবেন, সঙ্গে এখান থেকে কিন্তু প্রসাদের কুপন পেয়ে যেতে পারেন। দুপুরের প্রসাদের কুপন এখান থেকেই দেওয়া হয়ে থাকে। তো প্রসাদের কুপন মূল্য 40 টাকা। এখানে রয়েছে বিভিন্ন রকমের বই, যেমন দীক্ষা প্রসঙ্গ, চরিত্র গঠনে চাই, ধর্মশাস্ত্র, হিন্দু ধর্মের মাহাত্ম্য এবং বৈশিষ্ট্য, এরকম বিভিন্ন রকমের খুব ভালো ভালো বই রয়েছে। উপনিষদের উপর বই রয়েছে, গীতার উপরে বই রয়েছে। এখান থেকে বুক স্টল থেকে আপনারা যদি কিছু বই সংগ্রহ করতে চান, এখানে এসে মহারাজ রয়েছেন, বই নিয়ে নিতে পারেন। চলে এলাম একদম মেন মন্দিরের সামনে, যে জায়গাটা সামনেই রয়েছে স্বামী পরমানন্দজি মহারাজের মন্দির। আর এই মন্দিরের সামনেটা কিন্তু খুব সুন্দর, বেশ অনেক বড় চত্বর। আর পিছনে রয়েছে দেখুন আম গাছ, বড় আম গাছের ছায়া ঘেরা জায়গাতেই কিন্তু স্বামী পরমানন্দজি মহারাজের মন্দিরটা। মন্দিরের সামনেটায় খুব সুন্দর করে আলপনা করা রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। বেশ বড় একটা কালারফুল একটা আলপনা।
মেন মন্দির চত্বরে ঢোকার পরে বাহাতে পাবেন এই অফিস ঘর, আর অফিস ঘরের ঠিক পাশেই রয়েছে প্রসাদের কুপনের ব্যবস্থা, যেটা সকাল 7টা থেকে 8টা এবং বিকেল 4টে থেকে 5টা অবধি দেওয়া হয়। দুপুরবেলার জন্য সকাল 7টা থেকে 8টায়, আর যারা রাত্রিবেলায় প্রসাদ পেতে চাইছেন তাদের বিকেল 4টে থেকে 5টার মধ্যে এসে এই জায়গা থেকে কুপন নিতে হবে। কুপনের মূল্য পড়ে 40 টাকা। দাঁড়িয়ে রয়েছি প্রণবানন্দজি মহারাজের মন্দিরের ঠিক সামনে। মন্দিরের সামনেটা খুব সুন্দর করে সাজানো, চারিদিকে গাছ দিয়ে টবের মধ্যে বিভিন্ন রকমের গাছ রাখা রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে চট করে আমরা একটু দেখে নিই। সামনে যা ছবিটি দেখছেন ইনি হলেন স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। প্রণবানন্দজি মহারাজের মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির। প্রণবানন্দ মন্দিরের ঠিক পাশেই রয়েছে ক্যান্টিনটি। এই ক্যান্টিন থেকে আপনারা সকালবেলা চা, কফি, পুরি, সবজি সমস্ত কিছু পাওয়া যায়। এর ভেতরেই ব্যবস্থা রয়েছে। আমরা এখন এর ভেতরে যাব। এখন বাজে সকাল 8টা। আমরা এখন এর ভেতরে যাব এবং দেখাবো আপনাদের কি ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। আমরা ভারত সেবাশ্রম সংঘের যে ক্যান্টিন আছে এখান থেকেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। ক্যান্টিনের ভেতরে আপনাদের সেভাবে দেখাতে পারলাম না, কারণ ভেতরে দেখাতে চাইলাম না আর কি। ভেতরে সবাই খাওয়া দাওয়া করছেন, আর আমি এখন এক কাপ চা নিয়ে বাইরে এলাম। এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকে, লুচি আর তরকারি। আজকে যেমন ছিল লুচি আর ঘুগনি, আর চাও থাকে। তো এটার মূল্য পড়লো, লুচি আর সবজির জন্য পড়লো 25 টাকা করে, আর চায়ের জন্য 10 টাকা করে। মেন মন্দির চত্বরেই রয়েছে অনেক থাকার ব্যবস্থা। এই যে বড় 3তলা বিল্ডিং দেখছেন, এই পুরোটাই হচ্ছে থাকার ব্যবস্থা। সামনে যেখানটা দেখালাম, সামনে ঢুকেই ডান হাতে, সেখানেও থাকার ব্যবস্থা। আর যেখানে রয়েছে ক্যান্টিন তার পাশেও রয়েছে থাকার ব্যবস্থা। এরকম বড় বড় বিল্ডিং, এখানে কিন্তু প্রচুর রুম আছে। আপনারা এখানে কোনো স্পট বুকিংই হয়, কোনো অনলাইন বুকিং বা অ্যাডভান্স বুকিং কিচ্ছু হয় না। আপনারা যারা এখানে থাকতে চাইছেন সরাসরি এখানে চলে আসবেন। এখানে এসে মহারাজের সাথে কথা বলবেন। মহারাজ যেরকম রুমের অ্যাভেলেবিলিটি আছে সেই অনুযায়ী রুম দেখিয়ে দেবে। এদের এসি এবং নন এসি দু রকমের রুম আছে। চলুন আমি একটু আপনাদের দেখাবো এখানে এদের কি ধরনের রুম আছে। চলুন আমরা যাচ্ছি এবার রুম দেখতে, আপনাদেরকেও দেখাবো। চলে এলাম দোতলাতে। এই যে পুরো জায়গাটা দেখছেন, পরপর রুম রয়েছে। এদের প্রচুর রুম রয়েছে। মহারাজের মুখ থেকে যেটা শুনলাম যে রুমের অভাব কিন্তু কখনো হয় না। আপনারা আসলেন মোটামুটি ধরে রাখতে পারেন রুম আপনারা পাবেনই। চলে এলাম ভারত সেবাশ্রম সংঘের একটি রুমে, যে রুমটা দোতলাতে। আর রুমটা কিন্তু বেশ বড়, এটা 3 বেডের রুম। অ্যাকচুয়ালি আমি বলবো 4 জনও থাকা যেতে পারে। অ্যাকচুয়ালি 3 বেডরুম। এখানে 2 জন থাকতে পারেন, এখানে 1 জন থাকতে পারেন। এটা অ্যাকচুয়ালি 3 বেডের রুম, 4 জন থাকা যেতে পারে। আর রুমটায় রয়েছে একটা টেবিল রয়েছে একটা ওয়ার্ডরোব, পাশে ড্রেসিং টেবিল রয়েছে। আর রুমটা কিন্তু এসি রুম। আর পুরো ঘরটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর জামা কাপড় রাখার জন্য রয়েছে একটা কাচের আলনা। আর রয়েছে এসি, তো দেখতেই পাচ্ছেন এসি রয়েছে। যারা এখানে এসি এবং নন এসি দু রকমের রুমই অ্যাভেলেবল। আমি এখন যে রুমটা দেখাচ্ছি সেটা হচ্ছে এসি রুম। আর চলুন আপনাদের এখানকার ওয়াশরুমটা একটুখানি দেখিয়ে দিই আপনাদের। এর সঙ্গে যে অ্যাটাচ ওয়াশরুমটা আছে সেটা দেখাচ্ছি। এখানে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দু রকমেরই ফ্যাসিলিটি রয়েছে। আর শাওয়ার রয়েছে আর গিজার রয়েছে। বাথরুমটা বেশ সুন্দর, বেশ বড়। আমি যে ফ্লোরটাতে রয়েছে এটা পুরোটাই কিন্তু, এই যে যত রুম দেখছেন সবকটাই কিন্তু এসি রুম। এই ফ্লোরটায় নন এসি রুম কিছু নেই। আর আপনাদের যে রুমটা আমি দেখালাম সেই রুম নাম্বার হচ্ছে 262। যে বিল্ডিংটি এতক্ষণ আপনারা দেখলেন সেটি হলো স্বামী সচ্চিদানন্দ ভবন, যেটির সবকটি রুমই এসি। ক্যান্টিনের পাশেও রয়েছে এদের অনেকগুলো থাকার ব্যবস্থা। বিশাল বিল্ডিং, এখানেও 4তলা বিল্ডিং, এখানেও রয়েছে। আগে আপনাদের দেখালাম এসি রুম, আর এই বিল্ডিং যেটা দেখছেন এখানে হচ্ছে নন এসি রুম। চলুন আমি এবার একটা নন এসি রুম আপনাদেরকে দেখাবো। তবে আমি বলবো এখানে এসে আপনারা থাকতে পারেন, ভীষণ সুন্দর। আমার তো বেশ ভালো লাগছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটা পরিবেশে যদি আপনারা থাকতে চান। হ্যাঁ, অবশ্যই একটা কথা বলবো যে হোটেলের সঙ্গে কখনোই কোনো আশ্রমের তুলনা করবেন না। হোটেলে একরকম পরিবেশ, আশ্রমের ব্যাপারটা পুরোটাই আলাদা। যদি সেই মানসিকতা নিয়ে থাকতে চান, আশ্রমে থাকছি, তবেই কিন্তু এখানে এসে থাকতে পারেন, ভালো লাগবে। ঢুকেই বাঁদিকে যে বিল্ডিংটি দেখতে পাবেন, আমি এখন যেটি আপনাদের দেখাচ্ছি সেটি হলো স্বামী কৃষ্ণানন্দ ভবন, যেটির সবকটি রুমই নন এসি। চলুন এবার আমি আপনাদের একটা নন এসি রুম দেখাই।
এখন রয়েছে স্বামী বিজ্ঞানানন্দ ভবনে। এই বিজ্ঞানানন্দ ভবনের সব রুমগুলোই নন এসি। চলুন বিজ্ঞানানন্দ ভবনে একটি রুম আমরা দেখে নিই বা চট করে। এই হলো রুম। রুমে যে বেডগুলো রয়েছে, দুটো বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, একটা ডাবল বেড রয়েছে। 3 জনের থাকার ব্যবস্থা, তবে আমার হিসেবে 4 জন এখানে থাকা যেতে পারে। আর রয়েছে একটা টেবিল, আর সামনে রয়েছে একটা ওয়াশরুম, আর রয়েছে একটা বেসিন, তার সঙ্গেই লাগানো রয়েছে মিরর। এই হলো টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট। এই রুমে কিন্তু গিজার পাবেন না। প্রতিটা ভারত সেবাশ্রম সঙ্গেই আমরা যেমন দেখি যে সুন্দর একটা তুলসী মঞ্চ থাকে, এখানেও রয়েছে সেরকম একটা তুলসী মঞ্চ, এবং গোলাপি রঙেরই আমি সাধারণত দেখি সব জায়গায় সমস্ত ভারত সেবাশ্রম সঙ্গে। এই হলো তুলসী মঞ্চ। চলে এলাম প্রসাদ হলের সামনে। প্রসাদ হলের সামনে এরকম বাসনপত্র রাখা রয়েছে, যেখান থেকে বাসন নিতে হবে। আর প্রসাদ হলটা রয়েছে ঠিক বাদিকে, এইখানটা রয়েছে আমার বাদিকে প্রসাদ হল। এখন তো প্রসাদ হল খোলেনি, যেহেতু এখনও প্রসাদের সময় হয়নি, আমরা বেশ সকাল সকাল এসেছি। এই হলো প্রসাদ হল, ভেতরটা কিন্তু বেশ বড়, অনেক লোক একসাথে খাওয়ার ব্যবস্থা রয়েছে। ঠিক আছে ম্যাডাম, আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি এখানে আছেন? আমি এখানে এখন আছি। কদিনের জন্য বুক করেছেন? আমরা বুক করেছি, আমরা কালকে রাত 12টার সময় বেরিয়ে যাব। আপনারা কাল বেরিয়ে যাবেন। এখানে কদিন রইলেন? আমার এখানে মোটামুটি আজ নিয়ে কালকে নিয়ে 3 দিন হবে। 3 দিন। আচ্ছা, কেমন লাগছে এখানে থাকতে? ভীষণ ভালো লাগছে। আচ্ছা, একদম শান্তপ্রিয়, শান্তিপ্রিয় জায়গাটা। একদম এত ভালো লাগছে, ওনাদের সমস্ত কিছু ব্যবস্থা খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ। যেমন আপনার খাওয়া থেকে শুরু করে মানে আপনার যে রুম টুম ওনারা দিয়েছেন, বা বাইরের যে পরিবেশ, সব রুমের পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব সুন্দর। ওনাদের ব্যবস্থা খুবই ভালো। আর এখান থেকেই প্রসাদ নিচ্ছেন? আমরা এখান থেকেই প্রসাদ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। 40 টাকা দিলে পেট ভরা ভাত, সবজি, তরকারি সব কিছু দিচ্ছে। এখানে থেকে কেমন লাগছে একটু বলুন? ভালো লাগছে, আশ্রম তো হ্যাঁ, ভালো, খারাপ না। আপনিও বাঁকুড়া থেকে আসছেন? আমি বাঁকুড়া থেকে, বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর থেকে? বাঁকুড়া বাঁকুড়া বিষ্ণুপুর। আচ্ছা, এখানে থেকে ভালো লাগছে, এখানকার পরিবেশ ভালো লাগছে? হ্যাঁ, পরিবেশ তাই তো? হ্যাঁ। अच्छा अच्छा, ठीक है, धन्यवाद मैडम। दिन के लिए बुक किया? 2 दिन के लिए। 2 दिन के लिए। जगह कैसा लग रहा है? अच्छी लग रही है, जगह अच्छी अच्छी लग रही है। है ना? रूम क्या लिया, नॉन एसी और नॉन एसी है। नॉन एसी। कितना आदमी रह सकते हैं उधर? 3 लोग रह सकते हैं। 3 लोगों का सफिशिएंट स्पेस है, वैसे 4 भी आराम से लेट सकते हैं। ठीक है, थैंक यू। कहाँ से आए? हम लोग रुद्रपुर से आए हैं। रुद्रपुर। ओके, थैंक यू मैडम। এবার এখানকার রুমের ভাড়ার সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি। হরিদ্বার ভারত সেবাশ্রম সঙ্গে বিভিন্ন ক্যাটাগরি রুম আছে। যদিও আমি সমস্ত ক্যাটাগরি রুম আপনাদের দেখাতে পারলাম না, আমি 2 রকমের রুম আপনাদের দেখালাম। তবে এটুকু জানতে পারলাম, যদি আপনারা 4 জনের নন এসি রুম নেন তাহলে ভাড়া পড়বে 600 টাকার মতো, আর যদি 4 জনের এসি রুম নেন তাহলে ভাড়া পড়বে 1200 টাকার মতো। এছাড়াও আরও বিভিন্ন মানের বা বিভিন্ন সাইজের রুম রয়েছে। আপনারা কজন থাকতে চাইছেন, কী ধরনের রুমে থাকতে চাইছেন, তার উপরেই ভাড়া নির্দিষ্ট হবে। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘটি কিন্তু বেশ বড়, এখানে প্রচুর থাকার ব্যবস্থা আছে। আপনাদের কিছু রুম দেখালাম, এখানে রয়েছে 3 জনের এবং 4 জনের থাকার ব্যবস্থা। এক একটা রুমে নয় 3 জন থাকতে পারেন, নাহলে 4 জন থাকতে পারবেন। 3 বেডেড আর 4 বেডেড। তবে 3 বেডেড রুমগুলোতে 4 জন অনায়াসে থাকা যায়, 4 বেডেড রুমগুলোতে 5 জন অনায়াসেই থাকা যায়। আমি আপনাদের সেরকমই এসি এবং নন এসি রুম দেখালাম, যেহেতু 2 রকমের রুমই এখানে অ্যাভেলেবেল আপনাদের দেখালাম। আর আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো অ্যাডভান্স বুকিং হয় না বা অনলাইন বুকিং হয় না, পুরোটাই স্পট বুকিং, অর্থাৎ এখানে এসে আপনাকে বুক করতে হবে। তবে আপনারা হয়তো ভাবছেন যে অ্যাডভান্স বুকিং করে যাবো না, রুম কি আদৌ পাবো? হ্যাঁ, আপনারা রুম পাবেন। যদি প্রচণ্ড চাপ না থাকে তাহলে কিন্তু এখানে রুম অ্যাভেলেবেল, যেটা মহারাজ বললেন, এখানে রুম পেয়ে যাবেন। আপনারা ট্রেন থেকে নেমে সরাসরি এখানে চলে আসুন, মহারাজের সাথে কথা বলুন, আপনারা রুম পেয়ে যাবেন। আর আজকে ভারত সেবাশ্রম সংঘ হরিদ্বার নিয়ে এটাই ছিল আমার নিবেদন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই জানতে চাইবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আমি এখন ফেসবুকেও রয়েছি, ঠিক এই নামে রয়েছে, ট্রাভেল উইথ শর্মিষ্ঠা। আপনারা যারা আমাকে ফলো করতে চাইছেন ফেসবুকে, তারা ফলো করে রাখতে পারেন। সেখানেও কিন্তু আমি বিভিন্ন রকমের আপডেট দিতে থাকি। তাহলে চলুন, সকলে খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও।